আচ্ছা এটা হচ্ছে 9709 উইন্টার 2242 কোশ্চেন 6। আমরা টপিকটার নাম একটু লিখে রাখি, এটা আসলে মোমেন্টাম রিলেটেড একটা কোশ্চেন। আগেরটা ছিল ডায়নামিক্স এর মোমেন্টাম। আচ্ছা কোশ্চেন যেটা বলছে 3 particles A B C of masses 0.3 kg 0.4 kg and m kg respectively lie at rest in a straight line on smooth horizontal plane. The distance between B and C is 2.1 meter. A is projected directly towards B with speed 2 meter per second. After A collides with B, the speed of A is reduced to 0.6 meter per second, still moving in the same direction. Show that the speed of B after the collision is 1.05. এখানে তিনটা পার্টিকেল, একটা হচ্ছে A আর একটা হচ্ছে B। আমি ফার্স্ট পার্টিকেল A নিয়ে কনসিডার করি আর পার্টিকেল B নিয়ে কনসিডার করি। এটার জন্য মাস দিয়ে দেওয়া হচ্ছে 0.3 কেজি, এটার জন্য মাস দিয়ে দেওয়া হচ্ছে 0.4 কেজি। তিনটাই কিন্তু ইনিশিয়ালি রেস্টে ছিল, তার মানে কলিশন যখন ঘটবে তখন তো যে কোনো একটা পার্টিকেল মুভ করতে হবে। এই যে A is projected directly towards B with speed, তাহলে A আমি ধরে নিলাম এই ডিরেকশনে মুভ করতেছে, এটার স্পিড হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, আর এটা B কিন্তু রেস্টেই আছে, তার মানে এটার স্পিড হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তাহলে আফটার কলিশন যেটা হচ্ছে আবার A আর B তে আবার কি হচ্ছে, মাস তো সেমই আছে 0.3 কেজি, এটা 0.4 কেজি, স্টিল মুভিং ইন দ্য সেম ডিরেকশন, তার মানে এটা এই ডিরেকশনেই মুভ করবে কিন্তু স্পিডটা কমে যাবে। আগে স্পিডটা ছিল 2 মিটার পার সেকেন্ড, এখন স্পিড হচ্ছে 0.6 মিটার পার সেকেন্ড। তাহলে এটা যদি এটাকে হিট করে তাহলে এটা কোন ডিরেকশনে মুভ করবে, এটা এই ডিরেকশনে মুভ করে স্টার্ট করবে, তার মানে এটার স্পিডটা আমরা জানি না, এই স্পিডটাকে আমি v দিয়ে ডিনোট করলাম যে v মিটার পার সেকেন্ড। তাহলে মোমেন্টামের ফর্মুলাটা আমরা ইউজ করি, m1 u1 plus m2 u2 equals to m1 v1 plus m2 v2. So 0.3 multiplied by 2 plus 0.4 multiplied by 0, এখানে আবার 0.3 multiplied by 0.6 plus 0.4 multiplied by v, তাহলে 0.6 equals to 0.3 to 0.6 0.18 plus 0.4 v। ক্যালকুলেটর দেখো v এর ভ্যালুটা কত আসছে, v এর যে ভ্যালু এটা কত আসছে একটু বলো। কত আসছে প্রথমে এটা করে রাখছো, v equals to 1.05 meter per second, 1.05 meter per second। এটা পার্ট A, একটু পরে নামিলাম একটু পরে। After the collision between A and B, B moves directly towards C. এখন A B পার্টটা শেষ, এখন কি হচ্ছে এদের কলিশনের পরে B ডাইরেক্টলি C এর দিকে যাচ্ছে। আমরা এখন আবার যে এদের মধ্যে আমি এখন B আর C নিয়ে চিন্তা করি, এটা পার্টিকেল B, এটা পার্টিকেল C। পার্টিকেল B এর জন্য আবার মাস হচ্ছে 0.4 কেজি, C এর জন্য মাস দিয়ে দেওয়া নাই, এটা হচ্ছে m কেজি। আচ্ছা particle B now collides with C. After this collision the two particles collides মানে আমরা যেটা বলছিলাম যে দুটো পার্টিকেল একসাথে মুভ করা স্টার্ট করবে, তার মানে দুইটা এখন একসাথে মুভ করবে, যেটা পার্টিকেল B এটা পার্টিকেল C। তারপরে দুইটার মধ্যে ভেলোসিটি এখন সেম হবে, তার মানে এদের মধ্যে ভেলোসিটিকে আমরা একসাথে লিখি, পার্টিকেল B এর জন্য 0.4 আর পার্টিকেল C এর জন্য হচ্ছে m, আর এদের ভেলোসিটিটা হচ্ছে এটা দিয়ে দেওয়া আছে combined speed of 0.5 into 0.5, মানে 0.4 into 0.5 plus m into 0.5। আচ্ছা আর এখানে ডিরেকশনটা যদি আমি এদিকে স্টার্ট করি, এই ডিরেকশনে যদি যাই এটা এটাকে হিট করবে, এটা কিন্তু রেস্টে ছিল মানে এটা কিন্তু 0 তে ছিল, আর এখানে এই পার্টিকেল B এর স্পিড আমরা এখানে বের করছি 1.05 মিটার পার সেকেন্ড। লাভা ফর্মুলাটা ইউজ করি, m1 u1 0.4 into 1.05 plus m into 0 মানে টোটাল দাদা 0 আসবে, আবার এখানে হচ্ছে 0.4
প্লাস m মাল্টিপ্লাইড বাই 0.5। এটাকে যদি আমরা সলভ করি তাহলে m এর যে ভ্যালুটা আসে সেটা কত আসছে 0.44 কেজি। তোমার যে প্রবলেমটা সেটা হচ্ছে নাম্বার সি তে। একটু পর্যন্ত তুমি নিজেই পারছো, পার্ট সি। আচ্ছা, find the time that it takes from the instant when B and C collide until A collides with the combined particle। দেখো এখানে A B কে হিট করে আবার পরে B C কে হিট করে। এখন যে টাইমিংটা বের করতে বলছে until A collides with the combined particle, মানে যখন ওরা এক স্পিডে মুভ করা শুরু করে তখন এ যখন তাদেরকে হিট করবে, এটা হিট করতে তার টাইম কতটুকু লাগবে এটা বের করতে বলছে। এখন এখানে অনেকগুলো ঘটনা আছে। ফার্স্টে হচ্ছে বি থেকে সি এর জন্য যে ডিসটেন্স সেটা এখানে বলে দিচ্ছে 2.1 মিটার। তাহলে বি থেকে সি এখানে তোমার 2.1 মিটার আসতে টাইম কতটুকু লাগছে এটাকে দিয়ে দেওয়া আছে, টাইমটা দিয়ে দেওয়া আছে। আমি এখানে টাইমটা চাইলে বের করতে পারি যে আমরা জানি স্পিড ইকুয়ালস টু ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম, তার মানে টাইম ইকুয়ালস টু ডিসটেন্স বাই স্পিড। তার মানে এখানে যে ডিসটেন্স হচ্ছে 2.1 আর বি থেকে সি তে আসতে এটার স্পিড কত বের করছি আমরা, বি এর স্পিডটা কত ছিল 1.05। এটা একটু ক্যালকুলেট চাপো তো, টাইম কতটুকু লাগে 2, তার মানে 2 সেকেন্ড। মানে বি থেকে সি তে আসতে এটা টাইম 2 সেকেন্ড লাগে। তাহলে 2 সেকেন্ডে আমার পার্টিকেল এ মুভ করছে নাকি, অঙ্কগুলো করো। 2 সেকেন্ডে এ কতটুকু আসছে সেটাকে বের করা দরকার, কারণ এখানে তো বি থেকে সি এর 2.1 মিটার, কিন্তু এ এই 2 সেকেন্ডে কতটুকু যায় এটা একটু বের করে নিই। তাহলে এ এর জন্য আমরা যদি এখন এ এর জন্য চিন্তা করি, এর স্পিডটা কতটুকু ছিল, এর স্পিড ইনিশিয়ালি ছিল 2 মিটার পার সেকেন্ড। তাহলে a 2 ইনটু স্যার 0.6, তাহলে এখানে আমি 2 ও এটা তো ইনিশিয়ালি ছিল, হিট করছে কততে 0.6, এটাকে আমরা বের করছি পরে রিডিউস ভেলোসিটি যেটা 0.6, 2 মাল্টিপ্লাইড বাই 0.6, তাহলে 2 মাল্টিপ্লাইড 0.6 মানে কত 1.2 মিটার। তার মানে 2 সেকেন্ডে সে কতটুকু ডিসটেন্স চলে আসে, দেখো টোটাল ডিসটেন্সটা ছিল 2.1, এটার মধ্যে সে অলরেডি 1.2 মিটার চলে আসছে, 1.2 চলে আসছে। তাহলে তাকে আরো কতটুকু ডিসটেন্স কভার করতে হবে, তাহলে 2.1 মাইনাস 1.2 এটা কত হয় 2.1 21 12 9 মানে 0.9 মিটার ডিসটেন্স তাকে এখনো ক্রস করতে হবে। এগুলো তো বুঝছোই। এখন বিসি যখন মুভ করতে থাকবে তখন এও তো মুভ করতে থাকবে, তাহলে হিট করতে হলে সে কি শুধুমাত্র 0.9 মিটার ক্রস করলে হিট করতে পারবে? কারণ সে যতক্ষণ 0.9 মিটার পর্যন্ত আসবে ততক্ষণ ওরা তো আরো এতটুকু চলে আসবে। তাহলে এটা কতটুকু চলে আসে এটাকে বের করে নিই। তাহলে ওইটা যদি চলে আসে বিসি কতটুকু আসবে, এটার জন্য বি আর সি এর যে কম্বাইন্ড স্পিড ছিল সেটা কতটুকু ছিল 0.5। তাহলে আবার ডিসটেন্সের জন্য যদি আমি ফর্মুলা ইউজ করি যে ডিসটেন্স মানে হচ্ছে স্পিড মাল্টিপ্লাইড বাই টাইম, না এই টাইমিংটা তো আমার জানা নাই, ওই টাইমিংটাই তো আমাকে বের করতে হবে। টাইমিংটাকে আমি টি দিয়ে ডিনোট করলাম। তাহলে এদের যে কম্বাইন্ড স্পিড ছিল সেটা হচ্ছে 0.5। তাহলে বি এন্ড সি আমি এখানে লিখে দেই, বি এন্ড সি 0.5 টি মিটার ডিসটেন্স ক্রস করবে আফটার 2 সেকেন্ড, মানে 2 সেকেন্ডের পরে। আচ্ছা, তাহলে এ আবার কতটুকু ডিসটেন্স কভার করবে? এ তো হিট করার জন্য এতটুকু ডিসটেন্স কভার করবেই। এরপরে এ এর জন্য আবার এ যতটুকু কভার করবে, এর জন্য স্পিডটা কতটুকু ছিল 0.6, আবার টাইমিংটা সেম ধরছি না, তাহলে এটাও আবার টাইমিংটা 0.60। যখন সে হিট করবে, তাহলে হিট যখন করবে খেয়াল করে দেখো যে এই 0.60 যতটুকু সে যাবে আর 0.5 দুটো কি সেম ডিসটেন্স, কি সেম হবে? হিট করতে হলে তাকে এক্সট্রা এতটুকু ডিসটেন্স কভার করে আসতে হবে না? তাহলে এটার সাথে আবার প্লাস 0.9, এটা বুঝছো যে 0.9 যদি আমি এটার সাথে অ্যাড করে দেই আর এখানে যদি এই রেজাল্টটা এটার যে টোটাল ডিসটেন্স এ কে এই টোটাল ডিসটেন্সটাই কভার করতে হবে ওই টাইমের ভিতরে, দুইটার টাইমিংই সেম। এবার যদি আমি এই ইকুয়েশনটাকে সলভ করি আমার এই টাইমিংটা চলে আসবে। এবার বুঝছো এটা কি করতে হবে? শুধু এই যে এই পার্টটা একটু ট্রিকি ছিল আর কি।